এবারে আনন্দ আড্ডা। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা আহসান রনির কাছে। ভাইয়া, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই শুনতে চাই গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের শুরুর গল্পটা। শুরুটা হয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে, যখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি কেবল ভর্তি হয়েছি এবং ভর্তি হয়েছি মানে ফার্স্ট ইয়ার শেষ করেছি, সেরকম একটা সময়ে এটার যাত্রা। আর বন্ধু বান্ধবদের নিয়েই শুরু করা আসলে। তারপর এর সাথে যুক্ত হয়েছে অনেক স্টুডেন্ট, অনেক পেশাজীবী মানুষ, যাদেরকে নিয়ে এখন একটা ইউনিফাইড এফোর্ট দিয়ে সবাই কাজ করছি। আপনারা কি ধরনের কাজ করেন? সোজা কথায় বলি যে আমরা আমাদের গরজে, যারা বাগান করে তাদের খরচে আমরা বাগান করে দিই বাসা বাড়িতে। মূলত ঢাকা শহরের প্রত্যেকটা ছাদ যাতে একটা বাগান হয়, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ শুরু করা, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। কোন ভাবনা থেকে আপনি এই সংগঠনের যাত্রা শুরু করেছেন? আমি একদম গ্রামের ছেলে, গ্রাম থেকে এসেছি। আমার ঢাকায় আসাই শুরু হয় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুবাদে। আর আমি কৃষির সাথে, আমার ফ্যামিলি কৃষির সাথে ভাইটালি ইনভলভড। সেই জায়গা থেকে কৃষি, গাছপালা, এগুলো আমাকে খুব তো টানেই। তাছাড়া আমি যেহেতু এগুলোর সাথে ইনভলভ ছিলাম, ঢাকায় এসেও সবসময় এই জিনিসগুলোকে সবসময় খুঁজেছি এবং চেষ্টা করেছি কিভাবে গাছপালার মধ্যে থাকা যায়, গাছপালা নিয়ে কাজ করা যায়। এবং সেই ভাবনাগুলোই আসলে একটা সময় আমাকে আরো বেশি তাড়িত করেছে, আরো বেশি আমার আবেগের বেগকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে কাজ করার জন্য। বর্তমানে আপনারা কি কি ধরনের কার্যক্রম পরিচালিত করছেন? দুইটা কনসেপ্টকে সামনে নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল। এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এনভায়রনমেন্টটাকে একটু ডিফারেন্টলি ডেসক্রাইব করার চেষ্টা করছি। আমরা যেটাকে বলছি যে এনভায়রনটেইনমেন্ট, বিনোদনটা যাতে মানুষ, পরিবেশটা যাতে মানুষ, পরিবেশ সেবা যাতে মানুষ বিনোদন নিয়ে করতে পারে, অথবা পরিবেশের কাজগুলো যাতে মানুষ বিনোদন নিয়ে করতে পারে। আর সেই ভাবনায় কিছু অনুষঙ্গযোগ হয়েছে। তার মধ্যে একটি পার্ট হচ্ছে শিশু, আর একটি পার্ট হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল। যেমন আমরা ঢাকা শহরে গাছ লাগাচ্ছি, বাট আমাদের গাছ লাগানোর ধরনটা হয়তো একটু ভিন্ন হবে। যেমন আমরা ঠিকই গাছ লাগাই, বাট আমরা কলা বাগানে ঠিক কলা গাছটাই লাগাই। একইভাবে কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ লাগাই, গাবতলিতে গাব গাছ যেমন লাগাই, সেগুন বাগিচে আমরা সেগুন গাছ লাগাই। একইভাবে নিমতলায় নিম গাছ, এরকম তালতলায় তাল গাছ, কমলাপুরে কমলা গাছ, এ ধরনের 16টা এলাকায় আমরা ওই গাছগুলো লাগাচ্ছি। আচ্ছা, যে এলাকা গাছের নামে না ফলের নামে, সেই এলাকায় কি আপনি গাছ লাগান? গাছের নামে ঢাকা শহরে যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আমরা ওই ধরনের গাছগুলোই লাগাচ্ছি। উদ্দেশ্য একটাই, যে এর মধ্যে বিনোদনটা যোগ করা। যেমন আমরা শিশুদের দিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এখানেও কিছুটা বিনোদন যোগ করার প্রয়াস পাই। যেমন আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, যাতে বাচ্চারা কাজগুলো আনন্দ নিয়ে করতে পারে। যেমন আমরা ঢাকা শহরের বেশ কিছু স্কুলে আমরা অক্সিজেন ব্যাংক সেট করেছি, যেটা হচ্ছে একটা বক্স। এটার মোটো হচ্ছে পুট ইচ কয়েন প্রডিউস অক্সিজেন। এখানে বাচ্চারা তাদের টিফিনের পয়সা জমায়, এবং ওই স্কুলের কোনো একজন টিচার এটার দায়িত্বে থাকেন, যার হাতে এই বক্সের চাবিটা থাকে। বাচ্চারা তাদের টিফিনের পয়সা থেকে এখানে একটা অংশ জমায়, এবং 1 মাস পরে সেই বক্সটা খুলে যে টাকা পয়সা হয়, সেটা দিয়ে গাছ কিনে ওই স্কুলেই বাগান করা হয়। তার মানে একটা বিনোদনমূলক একটা কার্যক্রমের মাধ্যমে ওই স্কুলে বাগান করা, মানে শিশুদেরকে নিয়ে, ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ওই স্কুলে বাগান করার আমরা একটা পদ্ধতি বের করেছি, যেটাতে আমরা বলছি যে শিশুদেরকে ইনভলভ করার সুযোগ পাচ্ছি আমরা। এবং এই ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ওয়েস্ট ম্যাটেরিয়াল। যেমন প্লাস্টিকের বোতল, অথবা ফেলনা যে কোনো জিনিসপত্র, চিপসের প্যাকেট। একটা বাচ্চা যখন চিপস খাচ্ছে, স্কুলের বাচ্চা, তখন আমরা তাকে এটা বোঝাই যে প্যাকেটটা ডিরেক্টলি না ছিঁড়ে, যাতে যেভাবে ছিঁড়লে এটাতে একটা গাছ লাগানো যায়, ঠিক সেভাবে যাতে ছেড়ে। একটা প্লাস্টিকের বোতল, যেটাকে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপে একটু অর্নামেন্টাল বা আর্টিস্টিক কোনো ডিজাইন যোগ করে যাতে এখানে গাছ লাগানোর একটা টব হিসেবে তৈরি করা যায় এটাকে, সেই পদ্ধতিগুলো আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে শেখাই, এবং বাচ্চারা এই কাজগুলো বেশ আনন্দ নিয়ে করে। শুধুমাত্র স্কুলের ছেলে মেয়েদেরকে কেন এই প্রজেক্টের সাথে সংযুক্ত করছেন? আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমরা যেটা বিশ্বাস করি যে শিশুদের মধ্যে যদি সবুজের প্রতি ভালোবাসা বোধটা আমরা তৈরি করতে পারি, সামনের দিনে আমাদের দেশের পরিবেশকে নিয়ে যারা ভাববে, পরিবেশ নিয়ে যারা কাজ করবে, পরিবেশের বিভিন্ন হুমকিকে যারা মোকাবেলা করবে, তারা আজকের শিশু। কাজেই যদি শিশুদের মধ্যে সেই বোধটা আমরা তৈরি করতে পারি, তাহলে আগামীর পরিবেশটা অনেক ভালো, অনেক সুশৃঙ্খল এবং খুব গোছালো একটা পরিবেশ আমরা উপহার দিয়ে যেতে পারবো। আপনি বলছিলেন আপনাদের সংগঠনে অনেক স্বেচ্ছাসেবক আছে। স্বেচ্ছাসেবক নির্বাচনের প্রক্রিয়াটা কি? একটা সময় আমাদের একটা মোটো ছিল যে আমরা যারা এখানে কাজ করব, তারা সবাই কৃষকের সন্তান, এবং প্রথম 2 বছর আমরা ঠিক এভাবেই আগাই যে তারাই আমাদের সদস্য হবে, যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং যারা কৃষকের সন্তান। আমাদের
সবার চাহিদাকে সামনে রেখে অথবা সবার প্রকৃতির প্রতি সবার ভালোবাসা বোধকে সম্মান জানাতে গিয়ে আমাদের সেই জায়গা থেকে কিছুটা সরে আসতে হয়েছে। এখন যে কেউ চাইলে আমাদের সদস্য হতে পারেন এবং আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা কাজ করছি পরিবেশ অধিদপ্তর, আগারগাঁ পরিবেশ অধিদপ্তরের সামনে। তাদের সহায়তায় আমরা পরিবেশ অধিদপ্তরের সামনে কাজ করছি। সেখানে আমরা একটা উদ্যোগ নিয়েছি যেটাকে আমরা বলছি শিশু কানন, যেখানে আমাদের প্ল্যান হচ্ছে যে সেখানে সব ধরনের ফুল গাছ, ফল গাছ থাকবে। শিশুরা সেখানে আসবে, এসে গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে খাবে এবং তারা যাতে কোন গাছে কোন ফলটা ধরে। কমলা তো তারা খায়, বাট কমলা গাছটা দেখতে কেমন, পেয়ারা তারা খায়, পেয়ারা গাছটা, একটা পেয়ারা গাছ থেকে ফল ছিঁড়ে পেয়ারা খেতে কি আনন্দ, এই আনন্দটা যাতে শিশুরা পায় সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই। সেই জায়গা থেকে এই জায়গাটা আমরা শিশু কারণ হিসেবে এটাকে আমরা ডেভেলপ করছি। সেই জায়গা থেকে আমরা যেমনটা করছি যে ঢাকা শহরে যারা ব্যাপক হারে বাগান করছেন বা যাদের ছাদটাকে তারা বাগান হিসেবে কল্পনা করছেন বা বাগান হিসেবে সাজিয়ে নিয়েছেন অলরেডি, তাদের জন্য আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমরা শুধুমাত্র আমাদের ট্রাভেলিং কস্টটাকে নিয়ে আমরা যে ট্রাভেলিং অ্যালাউন্সটা নিয়ে আমরা শুধুমাত্র তাদের, অনেকে আছে যে কেউ চাইলে আমাদের কাছ থেকে সপ্তাহে 1 দিন করে মাসে 4 দিন সেবা নিতে পারেন, কেউ চাইলে সপ্তাহে 2 দিন করে মাসে 8 দিন সেবা নিতে পারেন। আমরা চাই যে প্রত্যেকটা সম্ভাব্য ওয়েতে মানুষের শহরবাসীর গাছগুলো বেঁচে থাকুক, গাছগুলো আরো বেড়ে উঠুক, গাছের পাতা বাড়ুক, প্রচুর অক্সিজেন যোগ হোক প্রকৃতিতে। ঢাকার মানুষ, আমরা যারা ঢাকার শহরবাসী আছি, তারা অনেক বেশি বিশুদ্ধ অক্সিজেনের মধ্যে বেঁচে থাকি। এই কাজ করতে যে প্রচুর ভালোবাসা যেমন পেয়েছি, কিছুটা বাধাও এসছে। বাধা যদি বাধার কথা বলি, সেটা হচ্ছে যে ফ্যামিলির তো একটা বাধা সবসময়ই থাকবে, কারণ ফ্যামিলি যেহেতু পড়াশোনা করিয়েছে, তাদের মতো করে কিছু করে সমাজে টিকে থাকার জন্য, যেহেতু বৃত্তের বা বলয় ভাঙার একটা স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বা বৃত্তের বাইরে থেকে কাজ করার প্রেরণা পাচ্ছি। যারা ভলান্টিয়ার আমরা কাজ করছি গ্রিন সেভার্সে, তাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তারা অ্যাটলিস্ট এটা ভেবে হ্যাপি যে আমাদের দ্বারা শহরের পরিবেশ কত কিছু উন্নয়ন হচ্ছে, পরিবেশ রক্ষার জন্য আমাদের দ্বারা কিছু কাজ হচ্ছে এবং সেগুলো ভালোভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আপনাদের এই কার্যক্রম কি শুধু ঢাকা কেন্দ্রিক, না ঢাকার বাইরেও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে? আমরা প্রথমে শুরু করি ঢাকা কেন্দ্রিক কাজগুলো, তারপর আমাদের প্ল্যান ছিল যে 2015 সাল থেকে আমরা ঢাকার বাইরে কাজ করব। আর সেই দিকটা মাথায় রেখে আমরা 2014 সালে আমরা এটার পাইলটিং শুরু করি একটা জেলা শহর জামালপুর থেকে আমরা এটার পাইলটিং শুরু করেছি। সেই জায়গা থেকে গ্রিন সেভার্স যেহেতু একটা অ্যাসোসিয়েশন, তো অ্যাসোসিয়েশনের অনেক অ্যাসোসিয়েট আছে, যেমন জামালপুরে প্রাস কাজ করছে। একইভাবে আমরা চাই যে অন্যান্য জেলা শহরে যারা পরিবেশ নিয়ে কাজ করে, তারা যাতে এই উদ্যোগটার প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়। ইভেন গ্রিন সেভার্সের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পদ্ধতিগুলো, আমাদের গ্রিন রিলেটেড এবং ইভেন কৃষি রিলেটেড টেকনোলজিগুলো ছড়িয়ে যাবে এবং মানুষের পরিবেশগত কিছু সুবিধা মানুষ পাবে। নিঃসন্দেহে এটা অনেক ভালো উদ্যোগ। গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের এত 4 বছরের পথ চলায় অর্জনগুলো সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। 213টা বাড়িতে বাগান করা হয়েছে। আমরা বলতে পারি যে 213টা বাড়ির মানুষজন, বাড়ির অনেকেই এখন তারা কবজি ডুবিয়ে সবজি খান। হ্যাঁ, তাদের অনেকের বাসায় সবজির বাগান হয়েছে। তারা ফরমালিন ফ্রি বা কেমিক্যাল ফ্রি শাকসবজি বাসার ভেতরেই, ইভেন বাসার ছাদেই তারা প্রস্তুত করতে পারছেন। আর যদি কিছু ম্যাটেরিয়াল বেনিফিটের কথা বলি, যে অর্জনগুলো আমাদের কাজকে, আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি বেগবান করে, আরো বেশি উদ্দীপ্ত করে, তার মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড আমরা পাই গত বছর 2013 সালে। গত 2 বার আমরা পরিবেশ অধিদপ্তর থেকে পুরস্কৃত হই, যেটা আমাদের আরো বেশি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। সামনে এগিয়ে যাওয়ার কথা বলছিলেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা চাই যে ঢাকা শহরের প্রত্যেকটা ছাদ যেগুলো ফাঁকা পড়ে আছে, যে বাড়িটা করার জন্য সেই জায়গাটা সবুজ হারালো, সেই প্রত্যেকটা বাড়ির ছাদ হবে এক একটা বাগান। এটা আমাদের প্ল্যান। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছি এবং আমরা বিশ্বাস করি আমরা সফল হব। একইভাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এক একটা অক্সিজেন ব্যাংক থাকবে, সেখানে বাচ্চারা পয়সা জমাবে, তাদের টিফিনের পয়সা। এটা জমালে যেটা হবে, গাছের প্রতি তারা ওন করতে পারবে যে তার পয়সায় এই স্কুলে এই গাছটা লাগানো হয়েছে। এর ফলে যেটা হবে যে বাচ্চারা সেই গাছের যত্ন শিখবে। বাচ্চারা যখন গাছটাকে ভালোবাসতে পারবে, সে তখন মানুষকেও ভালোবাসতে শিখবে। খুবই মহৎ পরিকল্পনা। আশা করব আপনার এই পরিকল্পনা সফল হোক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমরা পরিবেশের অংশ, আর যেহেতু পরিবেশ নিয়ে আমরা কাজ করছি, আমরা চাই আপনাদের প্রত্যেকের সহায়তা নিয়ে, আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে কাজগুলো করতে। তার ফলে যেটা হবে যে আমাদের এই উদ্যোগগুলো, আমাদের প্রচেষ্টাগুলো আরো বেশি প্রসারিত হবে এবং আপনাদের মাধ্যমে এই উদ্যোগগুলো আরো বেশি ছড়িয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত বা ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছার কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যার মতামতে আমার শ্রদ্ধা নেই তার সঙ্গে তর্ক করার মতো ভুল আমি করি না। প্রিয় দর্শক, সবাই আজ ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।